নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যে একাধিক ত্রাণ সামগ্রী রয়েছে, যেরকম ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, তার সাথে ত্রাণ তহবিল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেই ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, সরকারি বেসরকারি নানান সংগঠন এগিয়ে আসছে, বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে। এতদিন ধরে আমরা যা দেখেছি, তবে এবার ত্রিপুরা এবং তার সাথে কেরলের যে বন্যা এবং বন্যায় দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 40 কোটি টাকা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন শুভেন্দু সরকার প্রতিনিধি। শুভেন্দু, এই মুহূর্তে 40 কোটি টাকার অর্থরাশি বরাদ্দ মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর, কি জানতে পারছো? একেবারে দেখো, আমরা দেখেছিলাম যে ত্রিপুরার যে বন্যা পরিস্থিতি তা রীতিমতো কিন্তু জাতীয় স্তরে যথেষ্ট চর্চিত হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে সকলেই কিন্তু সেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত রকমের সংগঠন কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও অগ্রিম 40 কোটি টাকা রিলিফ করা হয়েছে এসডিআরএফ ফান্ডের জন্য, এবং পাশাপাশি আরো যে সমস্ত সাহায্য দরকার তেমনটা সাহায্য করা হবে এমনটা জানিয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবার কিন্তু এগিয়ে এলো ত্রিপুরার পাশে, এগিয়ে এলো মধ্যপ্রদেশ সরকারও। ডক্টর মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি অ্যানাউন্স করেছেন আজকে যে ত্রিপুরার জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হবে ত্রিপুরার এই বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সুবিধার্থে, এবং ত্রিপুরা রাজ্য সরকারকে 20 কোটি টাকা দেওয়া হবে। এবং পাশাপাশি কেরালেও আমরা দেখেছিলাম ওয়েনাড়ে সেই ভয়ানক ভূমিধস আমরা দেখেছিলাম, বিপর্যস্ত ওয়েনাড়ের ছবি আমরা দেখে রীতিমতো শিউরে উঠেছিলাম। সেখানেও কিন্তু সেই 20 কোটি টাকা, অর্থাৎ 20 কোটি টাকা ত্রিপুরার জন্য, 20 কোটি টাকা কেরলের জন্য তিনি বরাদ্দ করেছেন। এবং তিনি যথেষ্ট সেই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে তিনি যথেষ্ট চিন্তিত ত্রিপুরার এই বর্তমান অবস্থা নিয়ে। উনি লিখেছেন, पिछले कुछ दिनों में त्रिपुरा और केरल राज्य में भीषण प्राकृतिक आपदा की घटना हुई है, जिसमें बड़ी मात्रा पे जान मान हानि हुआ है। তো এই যে গোটা ব্যাপারটা, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া পোস্টে যেটা আমরা দেখাচ্ছি একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি যে ত্রিপুরা এবং কেরল সমস্ত দিক নিয়ে উদ্বিগ্ন এবং সমস্ত দিকের কথা ভাবছেন, তা কিন্তু তিনি যথেষ্ট সেই লিখেছেন। এবং সেই বিষয়ে কিন্তু তার যে এই আর্থিক সাহায্য বর্তমান সময়ে দাঁড়িয়ে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারকে ঘুরে দাঁড়াতে অনেকটাই সাহায্য করবে। পাশাপাশি দেখো, অনেক চ্যালেঞ্জেস আছে বর্তমান সময়ে রাজ্য সরকারের কাছে, পাশাপাশি সাধারণ মানুষের কাছে। বন্যা যে পরিস্থিতি আমরা দেখেছি, প্রায় অনেকেই যেই বর্তমানে ত্রিপুরার অবস্থা দেখেছে, সেই কিন্তু জানিয়েছে তাদের জীবৎকালে তারা এরকম সময় বা এরকম দুঃসময় কিন্তু কখনোই দেখেননি। সুতরাং কি ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখেছি, বা কি ধরনের প্রাকৃতিক বিপর্যয় যে ত্রিপুরাকে গ্রাস করেছিল, এবং সেখান থেকে যে ঘুরে দাঁড়ানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে, সেটা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন সকলে, এবং এর জন্য প্রচুর পরিমাণ সাহায্য দরকার। ইতিমধ্যেই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার যে পরিস্থিতি এবং ত্রিপুরার যে ভয়াবহতা ছিল গত 5 দিনের বৃষ্টির ফলে, সেই সম্পর্কে গোটা দেশ অবগত রয়েছে এবং তার জন্য সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনটাই তো কি? একেবারে সুপ্রীতি, দেখো, কেন্দ্র থেকেও যেমনটা আমরা আজকে সকালেই দেখিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছেন, এবং তারা সকলেই কিন্তু জানিয়েছেন যে কেন্দ্র রাজ্যের পাশে রয়েছে। যা যা প্রয়োজন সমস্ত রকম সহায়তা কেন্দ্র সরকার কিন্তু করবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে রাজ্যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলও আসবে, এবং তারা এসে বন্যা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে বা বন্যায় কতটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনজীবন, সেই সমস্ত দিকটা কিন্তু তারা খতিয়ে দেখবে। পাশাপাশি যে বিজেপি শাসিত আরেক রাজ্য মধ্যপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রীও কিন্তু এগিয়ে আসলো। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ ত্রিপুরার বন্যা কবলিতদের সাহায্যে যেরকম কেন্দ্র এগিয়ে এসেছে, ঠিক একইভাবে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী এবার বন্যা কবলিতদের রক্ষার্থে তাদের সাহায্য সহযোগিতায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য দিলেন 20 কোটি টাকা, যেখানে বাকি 20 কোটি টাকা তিনি দিয়েছেন কেরলের উদ্দেশ্যে। টোটাল 40 কোটি টাকা অর্থরাশি তিনি বরাদ্দ করেছেন ত্রিপুরা এবং কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।